এই বিষয়ে আমাদের টপিকটি এরকম যে যে কেউ সাকসেস হতে পারে। এখন এইটা সাকসেস হওয়ার জন্য আমাদের প্রয়োজন কি? আমাদের ভিতরের প্রতিভাকে খুঁজে বের করা। খেয়াল করো বিষয়টা। ঘুমে ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে, লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে বুকের ভাষা বাপরি পাতার বন্ধনে। অর্থাৎ লক্ষ্য আশা তোমার ভিতরে আছে, অনেক ভিতরে স্বপ্ন তোমার ভিতরে যারা ঘুমিয়ে আছে। এই ৭৮ পর্যায়ে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এটাই পড়ছে ভাব সম্প্রসারণ, যে ঘুমিয়ে তোমার ভিতরে যে একটা শিশু ঘুমিয়ে আছে সেটাকে বের করো, জাগাও। তোমার ভিতরে আসলে তোমার মনে কি সবচাইতে ইন্টারেস্ট, তোমার মনে কি চাহিদা, কোনটা করতে ভালো লাগে। সেটা হইতে পারে বাংলা, হইতে পারে ইংরেজি, হইতে পারে গণিত, হইতে পারে বিজ্ঞান, হইতে পারে ম্যাথ, অথবা ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার। যেই কোনো সাবজেক্ট তোমার কাছে প্রিয় হইতে পারে। এখন তোমার উচিত হইব ওই প্রিয় সাবজেক্টটাকে আবার কি করা, তোমার সবার আগে নিয়ে আসা। যে স্যার আমার কাছে কম্পিউটার পছন্দ, তাহলে আমি কম্পিউটার সবার বেটার হবে। আর যদি তোমার কাছে বিজ্ঞান পছন্দ হয়, তাহলে তুমি কি করবা, বিজ্ঞানটাকে সবার সামনে নিয়ে আসবে, যে বিজ্ঞানে আমি সেরা হব। আর যদি ম্যাথ পছন্দ হয়, ম্যাথ, এনিথিং, এনি সাবজেক্ট, অর্থাৎ তোমার কাছে যে কোনো সাবজেক্ট প্রিয় হতে পারে, সেটা যা হোক। ওই মনে করো অনেকে ড্রেস মেকিং, অ্যাপেরাল, যেটা ড্রেস মেকিং নিয়ে স্যার আমরা আসলে দুর্বল, আমাদেরকে কেউ মূল্যায়ন করে। তোমাদের দুটো ভাগ আছে না, কম্পিউটার আর অ্যাপেরাল। আমি ওদিন আলোচনা করছিলাম কম্পিউটার চাইতে অ্যাপেরালটা বেটার হবে। কেন হবে? যে একজন যারা অ্যাপেরাল করবো তারা ধরো একটা যদি ভালো করে প্রফেশনালি শিখলে বাড়িতে বসে কি করা যায়, একটা তুমি গার্মেন্টসের কাজ শিখবা, তুমি আবার দ্বিতীয়বার কি করতে পারো, ওই কাজটা আবার এলাকার 10 জন 20 জন মেয়ে লোককে বা ছেলেদেরকে শিখাই না, ওইখান থেকে একটা বেনিফিট আসবে। আবার যদি তুমি একটা নতুন কোনো ড্রেস তৈরি করতে পারো, বর্তমানে এক ড্রেস যদি সুন্দর ড্রেস হয়, অনলাইনে বিক্রি হয়, এলাকায় বিক্রি হবে, এবং তোমার অনলাইন পেজ চালানোর জন্য তখন কম্পিউটারের লোক লাগবে। তখন যারা দামি সাবজেক্ট হিসাবে কম্পিউটার নিয়েছিল ওদেরকে তোমরা চাকরি দিতে পারবে। এটা আমি ডিটেলস বলছিলাম অন্য ক্লাসে। এই জন্য সবাই আমি একটা জিনিস বলতে চাই, সেটা সেই যে তোমাদের ফেভারিট কি, যা বেটার পছন্দ হয়, সেটা হইতে পারে খেলা, হইতে পারে পড়া, হইতে পারে যে কোনো পেশা, ড্রাইভিং, যা বলো যে স্যার আমার এটা পছন্দ। মানে এমন কোনো বিষয় নাই যেটা তোমার জীবনে সফলতা আনবে না। বাংলাদেশের একজন ক্রিকেটার, সে শুধু ক্রিকেট বা সাকিব আল হাসান অলরাউন্ডার কিসে বলো তো? ক্রিকেট। সে এমন না যে সে গাইতে পারে, ফুটবল খেলতে পারে, সে অভিনয় করতে পারে, বিষয়টা কিন্তু তা না। সে অলরাউন্ডার কিসে? ক্রিকেটে। হুসাইন বোল্ট, মানে সে তার একটা প্রতিভা, সারা ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠতম একজন দৌড়ে সে শ্রেষ্ঠ, সে শুধু দৌড়াইতে পারে, এটাই প্রতিভা তার। এবার তোমার ছিল মুষ্টিযোদ্ধা, ছিল এই মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কেলে, সে সারা ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস ছিল ওই যুদ্ধ করে, কুস্তিতে। এখন দেখো যে তারা শুধুমাত্র সারা দুনিয়াতে পরিচিতি লাভ করছে। সাকিব আল হাসানের চিনি গেলে তার মাথা অনেক বুদ্ধি, অনেক পড়ালেখা পারে, টিচার না, সে খেলতে পারে, সারা ওয়ার্ল্ডে তার ছিল। তার মানে কি, তোমার সফলতার জন্য তোমার যে কোনো সাবজেক্ট যেটা তোমার পছন্দ, ওইটাকে তুমি সফল পাবে।